আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন জিনিস উপস্থাপন করতে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, বিশেষ করে হচ্ছে গিয়া মিক্সার গ্রাইন্ডার। আমি ওয়ালটনের একটা মিক্সার গ্রাইন্ডার প্রোডাক্ট নিয়েছি রিসেন্টলি। সো মডেলটা হচ্ছে WBL 15K 312। হ্যাঁ, সো এই গ্রাইন্ডারটা নিয়েছি ব্লু স্টার সিরিজের। সো আজকে আমি প্রথম এই এক্সপিরিয়েন্সটা নিতে যাচ্ছি আপনাদের সামনে। সো আসলে আমিও পূর্ববর্তীতে কখনোই এটা ব্যবহার করি নাই প্রথমত ইউটিউব ইনস্ট্রাকশন এবং সকলের রিভিউ দেখে আর কি আমি এটা যতটুকু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি ব্যবহারের বিধিমালা। সো আপনাদের সামনে আজকে আমি এটা করে দেখাবো। প্রথমত আমি হচ্ছে কি জারের 1/3 জারের যে পরিমাণ সেটা 1/3 পেঁয়াজ দিয়ে নিব। সেখানে পেঁয়াজ দেওয়ার পরে 1/3 পরিমাণটিকে একটু চেক করে নিব। ঠিক আছে, এবার ফার্স্ট স্টার্ট করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত তো সেক্ষেত্রে আমি একটু টাইমটা একটু কম শর্ট নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখানে মনে হচ্ছে যে কিছু একটা কাজ হচ্ছে। আমার দেখি আসলে আপনি একটু ক্যামেরাটা একটু আগে নিয়ে আসুন, দেখলে বুঝতে পারবেন। আমি বাটের উপর থেকে দেখাচ্ছি। সো আগে পেঁয়াজের কোষগুলো একটু বড় বড় ছিল, এখন একটু মনে হচ্ছে যে একটু ছোট ছোট হচ্ছে। এবারে আমি এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী লেখা আছে যে সর্বোচ্চ পরিচালনার সময় সর্বোচ্চ 2 মিনিট পর পর বিরত 1 মিনিট, মানে 2 মিনিট ব্যবহারের পর 1 মিনিট বিরত রাখতে বলছে নর্মালি। তো আমি নর্মালি আসলে ওটা করবো না। প্রথম যেহেতু আমার এই মিক্সার গ্রাইন্ডারটা, সেক্ষেত্রে আমি 30 সেকেন্ড হচ্ছে গিয়ে চালু রাখবো। 30 সেকেন্ড চালু রাখার পরে আমি হচ্ছে গিয়ে আবার 20 সেকেন্ড বন্ধ রাখবো। সো এটা হচ্ছে গিয়ে ব্যাস আমি এভাবে করে 2বার করলাম। তো সেক্ষেত্রে আমার এটা মনে হয় হয়ে গেছে। একটু খুলে দেখি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। তবে আমার মনে হচ্ছে একটু পানিটা বেশি হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখি। পানিটা বেশি হয়েছে। এর চাইতে যদি আপনারা পেস্ট বেশি করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আরেকটা ব্লেন্ড করে নিতে পারেন। আরেকটা ভিউয়ার্স, এই ছিল আপনাদের সামনে আজকে আমার পেঁয়াজ পেস্ট করা হচ্ছে গিয়া উপস্থাপন। সো এরপরে আমি হচ্ছে গিয়ে রসুন করতে যাচ্ছি। আমার চোখ থেকে পানি পড়তেছে অলরেডি। তো আমি এটাকে কি করবো, এখন এটাকে নামিয়ে আরেকটা বাটিতে রেখে নেব। পরে হচ্ছে কি আমি পরবর্তীতে আপনাদেরকে রসুনটা কীভাবে করে এটা আপনাকে দেখাবো। সাথেই থাকুন। পাটে যে অংশটি থাকছে সেটা হচ্ছে রসুন। তো এখন আমি রসুন দিব। তো আমি এখানে 1/3 রসুন দিয়ে দিচ্ছি। যদিও এখানে আমি রসুনগুলো আস্তে আস্তে দিচ্ছি। 1/3 রসুন আমি দিয়ে দেবো। অনেকে পাকটা পরে